হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওটা অ্যামাজন রিভার ট্রানজিটের ওপর। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি আমার চ্যানেলটিতে আমার জব রিলেটেড কিছু ভিডিও আপলোড করে থাকি, এছাড়াও ট্র্যাভেল, ফুড ব্লগিং, এছাড়াও আমার ওয়াইফ গান করলে তার ভিডিওগুলোও আপলোড করা হয়। তো আপনারা দেখুন আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবার আমি আমার ভিডিওটির প্রসঙ্গে আসছি। দেখুন, আমার জাহাজে এটা আমরা ইসরায়েল থেকে ব্রাজিলে যাচ্ছিলাম। ইসরায়েলে আমরা সুগার লোড করেছিলাম। সেই সুগার নিয়ে আমরা ব্রাজিলের ইটাকুই আর রেসেফে বলে পোর্ট আছে, সেখানে আমরা ডিসচার্জ করার জন্য যাচ্ছিলাম। তো এটা যাওয়ার জন্য আমাদেরকে অ্যামাজন রিভারটা ক্রস করতে হতো। আর অ্যামাজন শুনলেই প্রথমেই যেটা আমাদের মনে আসে এল ডরেডোর কথা, তারপর ওখানকার অ্যানাকন্ডা, এগুলো শোনা যায়, আর পিরানা মাছের কথা, যেই মুভিতে আমরা যেগুলো দেখি। কিন্তু আসলে যখন আমরা ট্রানজিট করি তখন আমরা অ্যামাজনের একদম ভেতরে যাই না, অ্যামাজনের একদম জঙ্গলের ভেতরে গেলে হয়তো সেগুলো দেখা যেতে পারে। তো আমরা যেটা গেছিলাম, দেখুন, আমাদের ছিল অ্যাটলান্টিক থেকে প্রায় দুদিনের ওপরে, প্রায় 50 আওয়ার্সের সেলিং ছিল ইটাকুই যাওয়ার জন্য। তার মধ্যে 30 আওয়ার্স ছিল আমরা উইদাউট পাইলটে এসেছিলাম। আর তারপর ওখান থেকে অ্যামাজনের আরও ভেতরের চ্যানেলে ঢুকতে হয়েছে। তো সেই চ্যানেলটাও প্রায় 24 আওয়ারের ওপরে সেলিং করতে হয়েছিল। দেখতেই পাচ্ছেন এই দুধারে যেটা দেখা যাচ্ছে, এটা অ্যামাজন জঙ্গল আর এটা অ্যামাজন রিভার। অ্যামাজন রিভারটা অনেকটাই চওড়া, তো এখানে ভয়ের অতটা কিছু নেই, কেন অনেকটাই চওড়া, অনেকগুলো জাহাজই পাশাপাশি যেতে পারবে। যদিও যায় না পাশাপাশি জাহাজগুলো, কিন্তু অনেক চওড়া আছে দেখুন। আর দুদিকেই চার থেকে অ্যামাজন জঙ্গলটা, নদীটার দুধার দিকেই অনেক প্রশস্ত জঙ্গল, মানে জঙ্গল শেষ হবে না, তো দেখতে পারবেন। আর এদের সাইড দিয়ে দেখলে দেখা যাবে বেশ কিছু ছোট ছোট নৌকো টাইপের থাকে, বোট টাইপের, সেগুলো থেকেই জঙ্গলের ভেতরে সাফারি করা যায়। তো সেই ভেতরে ঢুকলে হয়তো আপনি দেখতে পারবেন এখানে অন্য জন্তু জানোয়ার দেখতে পারবেন অ্যামাজনের। আমরা এখান থেকে ট্রানজিটে কিছু অনেক রকম পাখি দেখতে পাচ্ছিলাম, কিছু হরিণ দেখেছিলাম, আর কিছু গরু ছিল, জংলি গরু টাইপের, সেগুলো দেখেছিলাম। আর অ্যামাজন নদীর যেটা সবথেকে বড় বিশেষত্ব, এখানকার কারেন্ট। এই নদীতে দেখছেন খরস্রোতা নেই, কিন্তু খুব হাই কারেন্ট আছে এখানে। অনেক সময় স্পিড অনেকই কম হয়ে যায়। আপনার শিপের স্পিড যদি 14 নট থাকে, তাহলে অ্যাকচুয়াল স্পিড হয়তো তার হাফ হবে, 6 নট 7 নট এরকম হবে স্পিড। আর তো যখন আমরা অ্যাটলান্টিক থেকে ভেতরের দিকে যাই, তখন এই স্রোতের কারেন্টের বিপরীতেই যেতে হয়। আর যখন ওখান থেকে ফিরে আসি, তখন পজিটিভ স্পিড পাওয়া যায়। কিন্তু এই অবস্থায় যদি আপনার ইঞ্জিনে কোনো ইস্যু থেকে যায়, তাহলে কিন্তু স্টিয়ারিং করতে খুবই অসুবিধা হবে।